মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষ আল্লাহর আদালতে উপস্থিত হইবায়। আল্লাহর আদালতের মধ্যে গিয়ে তোমরা হাজিরি দিবাই, আল্লাহর আদালতের সামনে গিয়ে তোমরা উপস্থিত হইবাই। দুনিয়ার জমিনে খে কোন কর্ম করছ, দুনিয়ার জমিনে খে কোন অপকর্ম করছ, কোন জায়গার মধ্যে নাফরমানি করছ, কোন জায়গার মধ্যে নিমকারামি করছ রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিনে যে জায়গার মধ্যে করো না কেন, যে এলাকার মধ্যে নাফরমানি করো না কেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষ আল্লাহর আদালত যাইবায়। আর ও আদালত গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর আদালতের মধ্যে যাওয়ার লগে লগে ভাই আল্লাহ আরশে আযীম তাকিয়া সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া, সারিবদ্ধ ফেরেশতা হলর জামাত লইয়া আল্লাহ কিয়ামতের মাঠের মধ্যে অবস্থান করবা। ডাইন সাইডের মধ্যে জান্নাত, বাম সাইডের মধ্যে জাহান্নাম, আর সামনে আল্লাহ মিজানুল ফাল্লাহ খান রাখবা। আর আল্লাহ মিজানুল ফাল্লার সামনে দাঁড়াইয়া গোটা কিয়ামতের মানুষের সামনে খানো আল্লাহ আওয়াজ বুলন্দ করিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, হে দুনিয়ার বড় বড় নেতা হল কোথায়, তারা জমিন অহংকারী খসলায়, পড়াই খসলায়, জমিন মানুষের জমিনের মধ্যে নির্যাতন খসলায়, জমিন মানুষের অত্যাচার জুলুম খসলায়, মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইসলায়। আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার লিমানিল মুলকুল ইয়াউম, একটা বার্তা তোমরা আওয়াজ দেও চাই আজকের এই মাঠের মধ্যে বিচারপতিকে এই দিনের মধ্যে বিচার খেয়ে জমিন করবা। সারা মানুষের নিচে দি হল্লা থাকবরে ভাই, সব মানুষের নিচে দি হল্লা দিয়া কোনো আওয়াজ করতো নাই, কোনো শব্দ করতো নাই। আল্লাহ কিয়ামতের মাঠ আদা তুবরে সূর্য গুড়া করে ভাই তফসিরে জালালাইনের মধ্যে রাখলাম সূর্যটারে আল্লাহ আদা তুবরে রাখবা। প্রতিজন মানব জাতির শরীরে কোনো কাপড় থাকতো নাই, পাঞ্জাবি থাকতো নাই, দুনিয়ার কোনো মানুষের শরীরের মধ্যে একটা টাকা থাকতো নাই। সারা মানুষের নিচে দি হল্লা দিয়া নাফসি নাফসি পড়িবা। ও আল্লাহ যখন কুয়েকশন করবা কোনো মানুষে আনসার দিতা নাই, আল্লাহ লগে লগে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ। সারা নবী হল তাকি লইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সারা নবী হল কিয়ামতের মাঠে বেফানা তাকওয়া পাগলের মতো ঘোরাঘুরি করবা। হে যুব সমাজ, যে বন্ধুর লাগে আজকে নাফরমানি আর নিমকারামি করতায়, ও বন্ধু কিয়ামতের মাঠে পরিচয় দিত নাই। আমার দিলর লাগা যদি স্ত্রীও থাকেন, আমার বউ আমার কিয়ামতের মাঠে পরিচয় দিত নাই, আমার খলিঞ্জার টুকরা মায়ও পরিচয় দিত নাই। যে মার দোয়ার কারণে আওলাদর দুনিয়া আখিরাত ধন্য হয়, ও মায় কিয়ামতের ময়দান অস্বীকার করিয়া কইব আল্লাহ দুনিয়ার জমিনে আমার তো সন্তান হওয়া দূরের কথা, ওগর আমার তো জীবনে কোনোদিন বিবাহ হয় নাই। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি আমি আয়েশা আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। বিশ্ব নবী বলেন ও আয়েশা, কিয়ামতের ময়দানে তুমি আয়েশা নাকি তুমি আমার মেয়ে হও আর তুমি আমার স্ত্রী হও না কেন, আল্লাহ কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা আর দুনিয়া রাসূলুল্লাহ, যে আয়েশা জমিন পড়ে হইলাম কোনো মানুষে আমার চেহারা দেখা তো দূরের কথা, কোনো মানুষে আমার একটা নখ পর্যন্ত জমিনও দেখছে না। ও মানুষের ও আয়েশা যদি কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় আল্লাহ দাঁড় করায়, দুনিয়ার সারা মানুষের কিয়ামতের মাঠে আমারে দেখিলাইবা। বিশ্ব নবী বলেন ও আয়েশা, কিয়ামতের ময়দানে কোনো মানুষের ক্ষমতা হইতো নাই, নিচের দিক তারা সামনের দিকে তাকাইতো। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে কোন জায়গাত গুনাহ করলে রাওয়াই, কোন কালবাটর নিচে, কোন দান আলির মধ্যে বসিয়া, কোন লেফর তলখানে বইয়া, কোন গাড়ির গ্লাস লাগাইয়া, কোন বাইকের মধ্যে বইয়া, কোন গাছের নিচে বইয়া, কোন পাহাড়ের নিচে বইয়া গুনাহ করলায়, সারা আল্লাহ এক পাই পাই করে লিপিবদ্ধ করিয়া রাখছে। কারণ দুনিয়ার রেড সিগন্যাল আছে, নো এন্ট্রি আছে, আপনার রাস্তার মধ্যে বিভিন্ন ট্রাফিক পুলিশ সকল পাওয়া যায়। একজন ড্রাইভারে বুঝে ট্রাফিক সিগন্যালটা যদি আমি আপনার অমান্য করিলাই, আমার মধ্যে ফাইন লাগাইলাই, গাড়ির মধ্যে ফাইন লাগায়, তো আপনার আমার মধ্যে দুইজন ট্রাফিক আছে রে ভাই, আল্লাহ 24টা ঘন্টার জন্য দুইজন ফেরেশতা দিয়া দিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা
তাফআলুন। কোন জায়গার মধ্যে গুনাহ করতায়, হয়তো তোমার বাবাই দেখরা না, হয়তো মাদ্রাসার হুজুরে দেখরা না রে ভাই, কিন্তু আল্লাহ সব কিছু লেখার। কোন জায়গাত নমাজ পড়তায়, কোন জায়গাত চুরি করতায়, কোন জায়গাত নাফরমানি করতায়, দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক, মগর আল্লাহ সব কিছু দেখরা। ঠিক কিনা? আরে ভাই, জমিনে নাফরমানি করতে মজা, মানুষে জমিনে যত গুনাহ করে জমিনের মধ্যে মজা পয়দা করিলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তোমরা যদি দিনটা অগ্রাধিকার না দিয়া ইসলাম আর মুসলমানের পিছনে ফেলাইয়া, আমি নবীর সুন্নতের পিছনে ফেলাইয়া, আল্লাহর হুকুম আর আহকামের পিছনে ফেলাইয়া, কোরআনে কারীমের বিধানের পিছনে ফেলাইয়া, নবীর শরীয়তের পিছনে ফেলাইয়া দুনিয়ার সমস্ত বাজে কর্মগুলার অগ্রাধিকার দিলাও, আমি আল্লাহ তোমাদের ঠিকানা জাহিম নামক দুজক বানাইলাম। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ গোটা নবী আর রাসূল হকলরে সওয়াল করব, রে ভাই তুমি তাই কি তোমাদের উম্মতর কাছে দিনের দাওয়াত হল দিছলাই? সারা নবী হকলে একে একে কি আল্লাহর আদালতের মধ্যে স্বীকার করবা, আল্লাহ আপনি আমাদেরকে দে কৌমর হৌসে ফাটাইয়া দিছলাই, যে জাতির গেছে আপনি আমাদেরকে ফাটাইয়া দিছলাই, ও জাতির সামনে আমরা দিনের দাওয়াত লইয়া গেছি, এতে কত ভাতরের ইটা খাইছি, কত দার ইটা খাইছি, কত তীর আর তলোয়ার আঘাত পাইছি, কিন্তু 18,000 মখলুকাতর মাঝে 1,24,000 নবী আর রাসূলের উম্মতের মধ্যে রাওয়াই একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বাদে বাকি সারা উম্মতে আল্লাহর আদালতের মধ্যে গিয়া নবী হকলর ব্যাপারে মিথ্যা কথা কইবা। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার এত সম্মানী বানাইছে রে ভাই। আল্লাহ মানব সভ্যতার গড় আল্লাহ জন্ম দিয়া দুনিয়ার সবচাইতে দামি আর ইজ্জতওয়ালা নবীর উম্মত বানাইছে রে ভাই। বানাইয়া আল্লাহ আপনার আমার সামনে দুইটা রাস্তা তুলিয়া ধরছে। এক নম্বর ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। ও নবী আপনি আপনার উম্মতের সামনে উপস্থাপন করেন, আমি আল্লাহ তাহাদেরকে সম্মানওয়ালা বানাইলাম, ইজ্জতওয়ালা বানাইলাম, আমি আল্লাহ দুনিয়ার সবচাইতে ইনসাফওয়ালা উম্মত জমিনও বানাইয়া দিলাম, মগর তাহাদের সামনে আমি আল্লাহ দুইটা রাস্তাও দিয়া দিলাম। একটা হইয়া তাহলো জান্নাতুল ফেরদৌসের রাস্তা, আর একটা হইয়া তাহলো জাহান্নামের রাস্তা। আপনার উম্মতে যদি বাউলাইনে জমিন আমল করিয়া যায়, শয়তানের ওয়াসওয়াসার দুকাত করিয়া যদি আমলগুলা জমিন করিয়া যায়, আমি আল্লাহ আপনার উম্মতর লাগি জাহান্নাম তৈয়ার করিয়া রাখছি। আর যদি আপনার উম্মতে আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবরে জমিনের মধ্যে ডরাইয়া, দুনিয়ার সমস্ত অপকর্মত থাকি নিজরে যদি বাঁচাইয়া আমি আল্লাহর ইবাদত করতে পারে, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত করিয়া আপনার সুন্নত দিয়া জীবন খান জমিনের মধ্যে রঙিন বানাইতে পারে, আমি আল্লাহ তাদের ঠিকানা জান্নাত বানাইয়া রাখলাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি কোরআনে কারীম দ্বারা আপনি স্পষ্ট করিয়া জানাইয়া দেন, আমি আল্লাহরে যত মানুষে না ডরাইয়া দিন দে জমিন পিছনে ফেলাইব, দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া, দুনিয়ার জমিনের বিজনেস বালাখানা, দুনিয়ার জমিনের অপকর্ম, দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপে যত মানুষে জমিন গুরুত্ব দিলাইব রে ভাই, আমি আল্লাহর দিন দে পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর কোরআনের হুকুম রে জমিন পিছনে ফেলাইয়া, আমার নবীর শরীয়ত রে জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া যত উম্মতে মুহাম্মদিয়া জমিনের দুনিয়ারে গুরুত্ব দিবাই, আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের ঠিকানা একমাত্র জাহিম নামক দুজক বানাইয়া দিলাম। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বনি আদমের আওলাদ রে আমি আল্লাহ 4 কোয়ালিটির বানাইয়া দিলাম রে ভাই। 1 নম্বর বনি আদমের আওলাদ জমিনও ইজ্জতি, জমিনও কামিয়াব, জন্মও কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াবর জিন্দেগি পাইব। যাহারা ওয়ামিনহুম মাইয়ুলাদু কাফ ওয়ামিনহুম মাইয়ুলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুত
ইয়ামুতু মুমিনা। বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে এরাই কামিয়াব, এরাই জমিনও সাকসেসফুল, যারা জমিনও জন্মগ্রহণ করবো মুমিনের হালত আর দিন থেকে ওখান মুমিনের হালত খাটাই করে ভাই। আর জমিন থেকে যাইতে সময় আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার উম্মতে আখরি কলিমার সহিত যদি জমিন থেকে বিদায় নিয়ে যায়, আমি আল্লাহ হইয়া দিয়ার এরা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইবা। আমার নবী বলেন এরাই জমিনও কামিয়াব, দুনিয়ার জিন্দেগি এদের কামিয়াব, আর আখিরাতের জিন্দেগি কামিয়াব। সুবহানাল্লাহ। অর্থাৎ যত মানুষ মুমিনের হালত জন্মগ্রহণ করবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আপনার ছেলে আর মেয়ে জমিনে জন্মগ্রহণ করার বাদে আপনি জমিনে একজন মুমিনের খানোর মধ্যে সুন্নত হইয়া থাকলো, ডাইনোর খানোর মধ্যে আযান দেওয়া আর বাম খানোর মধ্যে আপনি একামত শুনাইয়া দেওয়া। বিশ্বনবী বলেন যত আওলাদর যত সন্তান জমিনে আগমন করার পরে, যত সন্তান হল জমিনের মধ্যে জন্মগ্রহণ করার পরে মানব জাতীয় সুন্নত অনুযায়ী ডাইনোর খানোর মধ্যে আযান দিব রে ভাই, আর বাম খানোর মধ্যে একামত শুনাইয়া দিব। এগুলো ব্রেইনের মধ্যে, এগুলো স্মরণ শক্তির যে বাল্ব আছে, এগুলোর মধ্যে কোনো অপশনও, এগুলোর মধ্যে কোনো ক্ষতি দেখা দিত না। একমাত্র আল্লাহর আযান খানটা শুনাইয়া দিলে দুনিয়ার জমিনে যতদিন এগুলো জীবিত থাকতো রে ভাই, এগুলো স্মরণ শক্তি আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি আদমের আওলাদর 2 নম্বর আদমের আওলাদ যখন নাকাম, এরা জমিনও ধ্বংস হইব, আখিরাতের মধ্যে বেইজ্জত হইয়া রে ভাই। এরারে আল্লাহ উল্টা করে করে জাহান্নামের মধ্যে দিবা। মানুষের কিয়ামতের ময়দানে নিচে দিয়ে খোল্লা দিয়া শুধু একটাই বাক্য উচ্চারণ করবো, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহর নবী বলেন বনি আদমের 3 নম্বর উম্মত হল, বনি আদমের আওলাদ হল 3 নম্বর কোয়ালিটির আওতাল হল জমিনের মধ্যে কামিয়াবি পাইবা। এরা আখিরাতের জিন্দেগি বরবাদ। ওমিনহুম মাইয়ুলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। যারা জমিনে জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব রে ভাই। বেশভূষায় মুসলমান দেখা যায়, জুম্মাবারে দেখা যায় পারফেক্ট একজন মুসলমান, ফজরের নামাজও দেখা যায় মুসলমান, মগর ভিতরের মধ্যে হিংসা দিয়া পড়িয়া রাখি দিছে রে ভাই, ভিতরের মধ্যে ফরর গীবত দিয়া পড়িয়া রাখি দিছে। বিশ্বনবী বলেন বনি আদমের আওলাদ হল 3 নম্বর কোয়ালিটির আওলাদ হল ফাইবাই। এরা জমিনও দেখতে মুসলমান, কালচারও মুসলমান ফাইবাই, চলাফিরাত দেখতে মুসলমান ফাইবাই, মগর জমিন থেকে যাইব গিয়া বেঈমানের হালত জমিন থেকে যাইব রে ভাই। গোটা খরখটি এলাকার, গোটা যমুনামুখ সমষ্টির মেসাব হলো যদি তোমার কবরের তারস্ত হইয়া তো আখরণ দেওয়াই, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার আল্লাহ তোমার জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। 3 নম্বর বনি আদমের, 4 নম্বর বনি আদমের আওলাদ হল বড় কামিয়াব। ওমিনহুম মাইয়ুলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। বিশ্বনবী বলেন বনি আদমের আওলাদ 4 নম্বর কোয়ালিটি, এরা জমিনে জন্মগ্রহণ করব বেঈমানের হালত, জিন্দেগি ওখান বেঈমানের হালত খাটাইব, আর জমিন থেকে যাইব একমাত্র ইমানদার হইয়া। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী বলেন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত সন্তান আদি হল জমিনে আগমন করে, এরা মুমিন হইয়া আগমন করে। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সারা ধর্মের মানব সভ্যতা যদি জমিনে মুমিন হইয়া জন্মগ্রহণ করিলায়, মগর এরা বেঈমানে পরিণত কেমনে হয়? নবী বলেন আমার উম্মতর লাগি যেমন সুন্নত, মুমিনের ঘরে মুমিন জন্ম লওয়ার লগে লগে ডাইনর খানের মধ্যে আযান শুনাইয়া দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া। বিশ্বনবী বলেন আপনি বাবার লাগি সুন্নত, মায়ের জন্য সুন্নত। আপনার সন্তান যদি হসপিটালের মধ্যে জন্ম লয়, বাড়ির মধ্যেও যদি জন্ম লয়, গাড়ির মধ্যেও যদি জন্ম লয়, মাঠের মধ্যেও যদি জন্ম লয়, দুনিয়ার সারা আওয়াজগুলা না শুনাইয়া, দুনিয়ার হারামি আওলাদগুলা না শুনাইয়া আপনি বাবার লাগি সুন্নত হইয়া থাকলো রে ভাই, ওর ডাইনর খানের মধ্যে আল্লাহু আকবার
আকবার হুনাইয়া দেওয়া আর বাম খানোর মধ্যে একামত হুনাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। সেম টু সেম অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জন্য উনাদের ঘরে যখন সন্তানাদি হল আগমন করে নেওয়ায় উনাদের ফাদরি অখলোর দ্বারো গিয়া বড় বড় ফাস্টার অখলোর দ্বারো গিয়া বড় বড় ব্রাহ্মণ অখলোর দ্বারো গিয়া ওগুরে বিভিন্ন বাইবেল ফড়াইয়া রামায়ণ ফড়িয়া গীতা ফড়িয়া বেদ ফড়িয়া এইভাবে উনাদের মগজগুলারে ধুলাই করিয়া ওদেরকে বেঈমানে পরিণত করা হয়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ও নবী আপনি জানাইয়া দেন পৃথিবীর প্রতিটা মানব জাতীয় জমিনে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে রে ভাই। জমিনে কোন দিন খে মারা যাইবা খারে কোন দিন মালাকুল মউতে মুলাকাত করবা স্পিন্ডাল তাকি লইয়া স্টেজ তাকি লইয়া কেউ জানে না। এমনকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানব জাতীয় হল জমিন আইবা একজন মানুষও হইতে পারত না মালাকুল মউতে কোন দিন মুলাকাত করবা হই ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, দুনিয়ার যে কোনো সময় মৃত্যুর লাগি জমিনে প্রস্তুতি নাও। কারণ মালাকুল মউতে তোমার আমার মতো মানুষের 70 বার ডাকে রওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। রব্বুল আলামিন বলেন সাকরাতে মউতে যে কোনো সময় তোমার আমার মতো মানুষের ধরা দিতে পারে এটা জমিন ছিল সত্য রওয়াই। মালাকুল মউত সব সময় তোমার আমার সারাগর মধ্যে তাকইন। হে খরখটির যুব সমাজ ভাবতে পারো আল্লাহ জমিনের টেকা দিছে পয়সা দিছে রে ভাই। জমিনের নাফরমানি আর নিমক হারামি তুমি খড্ডায় জমিনের বিভিন্ন ফুটানি আর অহংকারী জমিনও খড্ডে রে ভাই। কিন্তু তোমার কি জানা নাই কত যুবক হল সকাল বেলা বাইক লইয়া করতা কিবা নয় বিকাল বেলা ফোর লাইনে অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে রে ভাই এগুর মাথার মানুষে টুকাইয়া পায় না ঠিক কিনা। তোমার মতো মানুষে মনে খড্ডায় ফজরের নামাজ তুই আয়সার নামাজ তুই রাত্রিবেলা ঘুমায় ফ্রি ফায়ার গেইমের মধ্যে তোমার দিন থেকে তুমি বরবাদ খড্ডায় ক্যারেম বোর্ডার পাবজি গেইমের মধ্যে দিন থেকে বরবাদ খড্ডে রে যুবক। কিন্তু একটা বার কি বালিশর লোকে চিন্তা করছ মালাকুল মউতে যদি আপনার আমার মতো মানুষের জাফট মারি দিলায় বিশ্বনবী বলেন আমার উম্মতে যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া কবর থাকি চলে যায় রে ভাই ওটা যমুনা মুখ সমষ্টির মেসাব কেন ওটা ভারতের মেসাব হলো যদি তোমার আমার কবরের দ্বারা নিয়ে দোয়া করারি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার গুনাহ হল জমিনে কোন সময় আমি মালাকুল মউত দিয়া তোমারে জাফট মারাইমু তোমার আমার মতো মানুষে জানে না। যুব সমাজে রাত্রিবেলায় আশার নামাজ না পড়িয়া হয়তো বালিশর লোক হেডফোন লাগাইয়া গান শোনায় কিন্তু একটা বার কি চিন্তা বসলায় ও হেডফোন লাগাইল অবস্থায় যদি মালাকুল মউতে মুলাকাত করে দেওয়াই আমি জাবির হুসাইন খেন আমার মতো লক্ষ উলামাও যদি তোর কবরের তারণিয়া ইয়াসিন ফুরানি লোয়াও সূরা মুলুক ফুরানি লোয়াও সূরা ইখলাস 3 বার ফুরাইয়াও যদি দোয়া করাও আল্লাহ আমাদের মতো মানুষের দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর হেডফোন লাগাইয়া গান শোনা অবস্থায় তোমার মতো মানুষের ইন্তেকাল করার কারণে আল্লাহ তোমার আমার মতো মানুষের কবরটা জাহান্নাম বানাইব। অহংকারী করতে নাই রে ভাই দনের কারণে পয়সার কারণে জমিনে ফুটানি আর বেটাগিরি করতে নাই। তোমার মতো কত বেটারে আল্লাহ সাইজ করতে কোনো টেকা লাগছে না। তোমার মতো অহংকারওয়ালারে সাইজ করতে কোনো বাসর প্রয়োজন নাই। তোমার তাকে কোটি কোটি টেকার মালিক আল্লাহ জমিনে নমরুদরে বানাইয়া দিছিল রে ভাই। নমরুদরে আল্লাহ এতটুকু বড় বানাইয়া দিছিল রে ভাই। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত নমরুদে আল্লাহর লাগি যুদ্ধ করার লাগি প্রস্তুতি নিল। আল্লাহর কাছে যুদ্ধ করার লাগি প্রস্তুতি নেওয়ার লাগি আরে ভাই দুইটা বড় বড় হাঁস দিয়া ডানাওয়ালা হাঁস দিয়া ডানাওয়ালা পাখি দিয়া ফ্লাইটের মতো বানাইয়া আকাশের দিকে যখন উঠতে শুরু করলো আকাশের নিচে গিয়া আসমানের নিচের তাকিয়া মেঘাচ্ছন্নর নিচের তাকিয়া তীরধনুক দি লুক্কা মারল রে ভাই। মারিয়া আল্লাহ হইয়া দিল জিবরাইল আলাইহিস সালাম নাফরমানাইছে আমি আল্লাহরে হত্যা করার লাগিয়া তুমি একটা মাছরে জব করিয়া নাফরমানে যে তীর আমার দিকে নিক্ষেপ করছে ও তীরের মধ্যে রক্ত লাগাইয়া জমিন নিক্ষেপ করো এর লাগিয়া
নমরুদরে আল্লাহ টেকা দিছে, কম দিছে না, পয়সা কম দেয় নাই, নমরুদরে বহুত টেকা দিছে। যে নমরুদর গেইটও লেখা আসলো, গেইটর 1 কিলোমিটার 10 সাইট ওদিকে 1 কিলোমিটার, বাম সাইটে 1 কিলোমিটার, আর বউটা লেখা আসলো এলাকার মানুষ আমার বাড়ির সামনে দিয়ে যদি যাও তোমরা জুতা খুলিয়া যাইও, কারণ তোমাদের জুতার আওয়াজ শোনার লগে লগে আমার মুখ দিয়ে সহ্য হয় না। হ্যাঁ, কত বেটাগিরি, কত বাহাদুরি, কত মানুষের হত্যা, কত মানুষের নির্যাতন, কত নারী জাতির কষ্ট, কত মানুষের দুর্ম অত্যাচার করছে। আর লেখিয়া তৈছে আমি তোমাদের খোদা, আমি তোমাদের আল্লাহ। হোক না আউযুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর জবানাত নমরুদে সাইনবোর্ডের মধ্যে লেখলো রে ভাই, মানুষে ওভাবে নির্যাতন সহ্য করিয়া গেলা, আল্লাহ নমরুদর মতো অহংকারওয়ালা বন্দারে সহ্য সাইজ করতে গিয়া দুনিয়ার কোনো টেকা পয়সার ইউজ করে নাই, দুনিয়ার কোনো বড় বাস ইউজ করে নাই। আল্লাহ ল্যাংরা একটা মশা দিয়া নমরুদর সাইলেন্সারের ফাইভে দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিয়া মগজর ভিতরে রাখছেন। হ্যাঁ, বেটা তার বাসি লইয়া কুমায় সাইলেন্সারে তুই ঢুকিয়াও না গিয়া বইছে ইঞ্জিনও, মেইন ইঞ্জিনও বইছে তেলের ট্যাঙ্কি থনি হামাইলা স্টার্ট লয়নি আর লইব নি। হ্যাঁ, জাগাত গিয়া বইয়া মশারে আল্লাহ কইলা রে বা মশা, আমি তো তোমার বেটার ইঞ্জিনও ঢুকাইয়া দিছি না, তুমি ঘুমাইবার লাগিয়া আমি আল্লাহ তার ইঞ্জিনও তোমার ঢুকাইয়া দিলাম তোমার দুতারা বাজাইবার লাগিয়া। আউযুবিল্লাহ। কিতা বাজাইতো? হ্যাঁ, মশার গান না আছে তো, কেমন মশা মশারির বারে গান গাইল গুম বাঙ্গি, হাসান আলী ভাই। হ্যাঁ, দুতারা দিয়া যখন গান বাজায়, গান বাজাইতে বাজাইতে যখন আপনার মাথার মধ্যে জ্বালা হয়ে দাল হয়, বেটায় তাবর দে, ওদিকে এক তাবর দে ঠান্ডা হয়, ওদিকে এক তাবর দে ঠান্ডা হয়। এইভাবে কয়েকদিন গেল, এরপরে একজন খাদিম রাখলো, একজন মানুষ রাখলো, প্রতিদিন যখন মশায় আমার মাথার মধ্যে বেন 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 করব, তার দুতারা বাজাইয়া যখন গান গাইব, ও সময় তোর ফাউল দুটা দিয়ে আমার মাথার বাইরাইছে। সাইদ খে করেন যে আল্লাহ তোমার ইজ্জতি বানায়, যে আল্লাহ তোমার টেকার পয়সা তো দৌলতর মালিক বানায় রে ভাই, মনে করি আল্লাহ তোমার ভিক্ষা করাইতে 1 সেকেন্ডও সময় লাগতো না। কবি বলেন নদীর এপার ভাঙ্গে ওপার করে এই কি তোমার খেলা, সকালবেলা বাচ্চারে তুই ফকির সন্ধেবেলা, যে আল্লাহ তোমার ধন দেখো ঠিক কিনা। অহংকার তকব্বুর কম করেন। আমরা সমাজও কিছু যুবক হল আছেন, মাইন্ড করিও না, বলিন যে তা আসুনি, তাই যদি বাই চান্স কোনোদিন মেট্রিক পাস করিলাই তে তার চুলোর দ্বারা সকল ফুয়া তার লইতে পারতাই না। হাসান আনি রে ভাই। হ্যাঁ, ওলা ধরা দিয়া হবে, হ্যাঁ আমার দ্বারা ইয়া লাভ হইছে না। আর ভাই যদি একটু মোটামুটি একটা স্কুটি লইলা তে তোমার খড়খটি তিমুকা থো সরু পাতর বাজারও গিয়ে দেখতে সিগারেট ঠান দিব রে ভাই। হ্যাঁ, দাঁড়ো মেসাব না হুজুর না খাজুর কিচ্ছু বুঝতো নাই, ওলা নানি। হ্যাঁ, এখন তো কমছে। হ্যাঁ, মেঘালয় যত বন্ধ খোলা আসলো, কয়লা লাখ লাখ টাকা কামাইতা মানুষে। আমার এলাকাত আমি একদিন হয়েছি এক যুবকরে, ও তখন তো হেডফোন লাগে, আগে তো নয়া মোবাইল বার হয়েছে, আর হেডফোন কয়টা আছেন বেটিন তোর লাগান খানে দিয়ে হারাইয়া ও বাজার খারি। আর সিগারেটও তোমায় কোনো গুছগুত লাগে না। যে সময় মেঘালয় তাল্লায় ঠাটা ফালাইলা, ও দেখো বিড়ি একটান মারে নিবাইয়া খানত হয়, বললাম ইটা কিতার হয় বুঝতে না হুজুর। তো আল্লাহ বন্দারে সাইজ করতে দুনিয়ার কিচ্ছু লাগে না, শুধু সাইজ করতে আল্লাহর জন্য একটা মশাই যথেষ্ট। আমরা গুণার থাকি নিজরে বাঁচাই ভাই। এই জমিনে যা গুণা চলের বর্তমান সমাজে, বেশিরভাগ যুব সমাজ মুরব্বী হল থাকি এখন যুবক হল গুণা করাত বেশ, আর কিছু বিয়াতি বেটান গুণা করাত বেশি। হাসান আলী ভাই। আর বলিন যে তা আসুন বাড়িয়ে করে ইটাই দেন তে বুধ ভাই তাই ভাই সাহ বাড়িত নাই, ও চাই আরেকগুলোর লগে হলো আতিত এলাকি শরীয়তে হয়েছে নারী জাতিরে টাচ মোবাইল দিতায় না, 4G 5G মোবাইল নারী জাতিরা তো তুলিয়া দিতায় না। খেনে ভাই মাসলা খেনেই কেন হইয়ার আমি এই জমানার যতটা পরকীয়া সম্বন্ধ, পরকীয়া প্রেম গোটের সমাজে উশৃঙ্খলা গোটের, পরকীয়া প্রেম মতলব পিতা অন্য পরনারীর লগে পরপুরুষের লগে শরীয়ত বিরোধী কার্যকলাপ করা। আপনার স্ত্রী আপনি বিয়া করছেন, আপনার স্ত্রীর আমানত আপনারটাই, আর আপনার আমানত আপনার স্ত্রীটাই। মাত বুঝা যাননি? আপনার আমার মাত বুঝতে না না বুঝলেও আমার কইবা, আমিও তো আঙ্গুর দেশের মানুষ, যেমনি কইবা হেমনে বুঝাইতে পারো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল
তো এই জবানাত নারী জাতিরে গুণাত থেকে বাঁচাইবার একটাই মাধ্যম দিনী শিক্ষা। কিহর শিক্ষা? দিনী শিক্ষা। অর্থাৎ কোরআনের শিক্ষা শিক্ষিত এক নারীরে যদি হয়, একজন নারী যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়, গোটা এক জেনারেশন তাই বদলাইতে পারবে ইনশাআল্লাহ। গোটা এক ফিউচার পরিবর্তন করতে পারবে একজন মা। একজন আদর্শবান মা মানে একটা গোটা এলাকা আদর্শবান ইনশাআল্লাহ। আপনার হয় নারী আদর্শবান, কয়টা নারী নমাজ পড়ে? আগর নারীও হলের ফেটোটা কি খালি নবী আর অলিও হলাইছে, সাহাবিও হলাইছে। আর এখন কোন বেটিন তোর ফেটোতে খালি আবু জাহিল মার্কা অভিনয়, বেজারও নাইনি। খেনে কইলাম ইখান এই জবানাত বর্তমানে আল্লাহওয়ালা খরনেওয়ালা মানুষের সংখ্যা কম। শুধু আসলে একগুলো মানুষ পাইবা তসবিয়া তোলে ইয়া গঠারু ইয়া গঠারু ইয়া গঠারু, আর কুদার লইয়া বন্ধ গেলে খালি আইল সোজা করে। অর্থাৎ আইল সোজা করটা মেস্তরির লেখান স্মার্ট মেস্তর জমিনও আর কেউ নাই। মাথান রাইট না নি ভাই? ও দেবতে সুদা নাক বরাবর করতো, আর একটা তিন আর যে আমারই খেলেও নাই। আর এই বেটা এখন চাষা দিত হাদিসা বাসই, চাষা দিতাম আমির সাহ বাসই, তাই না কোনো আমার জমিন হারাইবানি। আর হারাইতে হারাইতে তিন আর কয়াত ভাই ও বেঠা গরু চুরি হয়েছিল। কিতা চুরি হয়েছিল ভাই? গরু ছিলেন নি? গরু চুরি হয়েছিল। চুরি হইয়া যাইতে সময় যখন যেন চুরি করছেন এন এত সিট নাই, আর যেন মালিক এন এত সিট আছে। কারণ বেটা চুরির গরুগুলো ইয়া বাজারও গেছে, গিয়া বাজারও একবার আগে ফটো ধরি লিছে, ধরিয়া হয়েছে গরুগুলো তো আমার। হে কইলে প্রমাণ দেখাস না। প্রমাণ কিতা দেখাইতে? আমি আমার গরুগুলো আমার না, আমি লইয়া চুমুক দেখা থেকে সিট আছে। মালিকে আর চুরে দরবার করছে। লাস্টে মেসাব যেতলাম, মেসাব বলতেই হইলা মেসাব নাই। এলাকায় মাঝে মাঝে ওয়াতো হই মেসাব হল মাদ্রাসাত ফরিয়া যেকে বাদ দিলায়, আদা ফরিয়া বাদ দিলাই এগুলো শয়তানোর মারহাই হয়, মানে বাহ হয়। মেসাব হল তাহলে বেজার হইও না বা, আর বেজার হইও কিতা করতে আগামী বছর দাওয়াত দিতে হয় না, তোখানো করবে, আর কিচ্ছু নাই, দিও না। আর দেখু মেসাব হইয়া বালা হয়, এগু দেখা ফরিস্তা দেখি বালা হয়। তো আদ হারিসালাম মেসাব গেছই গিয়া হইলা কিতো হয়েছে বেয়াফার গরু তো আমারটাই সিট আছে, হিকে হয় আমার গরু আমি আসছি বাজারও বেশিতাম। এখন দুইজন লাগাইলা দরবার লাগানি বাজাইতে হইলে শুনো চাইন বা তোমরা আমার কথা শুনো নি, মানবাই নি? যে মানবো কিথা ওটা ফুরিল তিনি যাইথুন অতুরে চিনি না, তুই শুন যাইতে তুই খান থাকি আইতে, আমিও তোরে চিনি না, তুই নো আমার চিনস না। বিল্লাহ কিতা কইছে? অতিনি যাইতুন তুই খান থাকি আইস, তার তুই খান থাকি আইতে, অতুরে চিনি না, আমি তোরে চিনি না, তোমরা আমার চিনো না। বিল্লাহ কিতা কইছে বেটায়? কুরআন আয়াত দেয়া ফতুয়াদের মেসাব তো আমিন মানুষ তো আমরা রেগুলার জয়। আপনি আমিন বিচার, আপনি বিচার করে দেখুয়া আপনি সত্যবাদী বেটা খরত্তি নিবাস যাইতুন, তুন খান থেকে আইসো, তার তুন খানো যাইতে কেন আমি জানি না। ওয়াহাদাল বালাদ রে বেটায় লগে লগে পড়িল ওয়াহাদাল বলদিল আমিন, আমি তুই খান থেকে আইসো, তুই খানো যাইতে আমি জানি না, আমিও তোরে চিনি না, তুইও আমারে চিনস না, কিন্তু আমার বিচারে করি বলদিগু আমিনর বিল্লাহ। এটা কিতা কইছে ভাই? হ্যাঁ, তুই না খান থাকি আইস, তুই না খানা যাইতে আমি জানি না, আর তুই না আমার চিনস না, আমিও চিনি না, কিন্তু কোরআনে ফতুয়াদের ওয়াহাদাল বালাদ রে বলদিল আমিন, তোমরা যেহেতু আমার জমিনের মধ্যে আমিন মানছ, আমি আমিনে হইয়ারি বলদিগু আমার বিল্লাহ। হইছে রে বিচার? মাত্র না রে ভাই, সুন্দর বিচার না নি? হাসাওনি বেটায় বালাদ রে বলদ বানাইছে, আর আমিন তো তার নাম, এত বিচারপতি সত্যবাদী। ও হরতুন হান থেকে আইস তুই না। তে আমরা সমাজ ওলা কিছু মানুষ আছে যারা জমিনের লেবাস লাগায় আমি বুঝলাম অমিন হুম মাইজুলাদু মুমিনা ও ইয়াহইয়া মুমিনা ও ইয়ামুতু কাফিরা। লেবাসদারি কিছু মানুষ আছে, প্র্যাকটিক্যাল ফিজিক্যালি এরা মুসলিম দেখলেও মগর এদের কালচার ব্যবহার আখলাকে এদেরকে মুসলমান বলিয়া গণ্য করা হয় না। লাগে আমরা শুধু প্র্যাকটিক্যাল ফিজিক্যালি লাইনে মুসলিম হইলে হইতো নাই, আমরা অন্তরটে আমরা আখলাক আর চরিত্রের মুসলমান বানাই দিল। আর এই জাতিরে পরিবর্তন করার একটাই মাধ্যম দিনী শিক্ষা। এই জাতিরে আল্লাহ বানানির একটাই মাধ্যম কোরআনের শিক্ষা।
এই কোরআনের তলে মেহনত করই, কোরআনুল করিমের লগে সম্পর্ক দেন, কোরআনুল করিমরে সময় দেন। এই যে আমরা এলাকাত বেটিনতে তিলাওয়াত করেন না, প্রায় আগর মা বোনিন যারা মুরব্বী হলেন যারা আসুন বুঝবায়, আগর মই মুরব্বী হলে মাগরিবর নমাজ পড়িয়া মুসল্লাত বইয়া সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 34 বার 100 বার পড়িয়া বেঠিয়ে দোয়া করিয়া এর বাদে তিলাওয়াত শুদ্ধ হোক আর ভুল ফড়ক কোরআনে করিম খুলিয়া যত সময় পারে তিলাওয়াত করিয়া গিয়া বিসমিল্লাহ হইয়া সার হান্ডি বইতো। আর এখন কুল বেঠিয়ে নমাজ পড়ুক আর না পড়ুক, মগর মাগরিবর আজান পরে আগে ফেসবুকের মোবাইলের ডাটা অন করব, অন করিয়া দেখো মেসেঞ্জারও কিকে হাই দিছে, হোয়াটসঅ্যাপও কিকে হাই দিছে, ইনস্টাগ্রামও কিকে হাই দিছে, ও সারা জমাইয়া একলাগে মারিয়া কইব বলো আমার জামাই বলা নি। এখন কুল বেঠি সারা না হইলেও 80%। এর লাগে আগর হরুতায় মেসা বকলে খইয়া দিবার আগে ফোড়া পাইতা, আর এখন কুর হরুতারে মুল্লা ফিটিতে 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 ফোড়া বার হয় না। ও ব্রেইন অন্য নষ্ট। আমরা প্রতিটা হরুতারে যখন আমরা দিনদারিত্বকে হরাইয়া দুনিয়ার শিক্ষা দিলাই, দেখি এলাকার মানুষ বুঝলেওয়ালা সেরা দেখিয়া দিন দে অগ্রাধিকার দেখুয়া, কোরআন দে অগ্রাধিকার দেখুয়া, এই সমাজে একজন ইনসাফওয়ালা নেতা স্যার, এই সমাজে একজন আল্লাহওয়ালা বুজুর্গ স্যার, এই সমাজে স্যার একজন ন্যায় পরায়ণ একজন মানুষ লাগে। এই সমাজে আপনি একজন দিনদার মুত্তাকি কায়েম করুয়া, এই সমাজে একজন আল্লাহওয়ালা মানুষের কায়েম করেন। গোটা যুব সমাজ যাহারা এখানে আসছেন, আমার একটাই অনুরোধ, তুমি তাই দিনদার বনো। বিশ্বনবী বলেন যুবক হইলা ইসলামের মেরুদণ্ড, যেমন যা শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই জমানাত শিক্ষা জাতির কারাদণ্ড আর টেকা মানুষের মেরুদণ্ড। কিন্তু এই ইসলাম আর মুসলমানের লেগে বিশ্বনবী বলেন গোটা যুব সমাজ হচ্ছে ইসলামের মেরুদণ্ড। হৌ সুবহানাল্লাহ। কিন্তু আমার হয় যুবককে নামাজ পড়ে, প্রত্যেকটা যুবকর তো কি তুলিয়া আপনি দেখুন না যে হারে চুল হইবায়, সুন্নতর খিলাফ সারা চুল হইবায়। অথচ মেসাব ততজন আসলে কোনো মাথা তো সুন্নতর খিলাফ চুল হইতে না। এখানে আপনারা স্টাইল আছে, আমরা কিনা স্টাইল জানি না, মাতই না। আমরা মাথার চুল রাখলে আপনারা জীবনে বুধ হইবানি তো কি আছে ভাবরি আছে। এরপরে আমরা রাখি না, এখানে আমরা নবীর লোকে দুশ্মনী করতাম পারি না, নবীর সুন্নতর খিলাফ খেতাম পারি। এর লাগে আমাদের দায়িত্ব আমরা কমসে কম নবীর লোকে মহব্বতটা লাগাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল,